জিএনএম নার্সিংয়ে ভর্তি হবে, তো তারা নিশ্চয়ই একটা নোটিফিকেশান দেখেছো যে যেখানে তোমাদের প্রোফর্মাগুলো দেওয়া আছে, তোমাদের ডোমিসাইলের প্রোফর্মা দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের মেডিকেল ফিটনেসের প্রোফর্মাটাও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। তো এটা কি রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট। ডোমিসাইল মানে তুমি এই স্টেটে অ্যাটলিস্ট 10 ইয়ার্স আছো কি না। যদি তুমি অ্যাটলিস্ট 10 ইয়ার্স এখানে থাকো তাহলে তোমরা কিন্তু এই প্রোফর্মা নাম্বার A1টা কিন্তু ফিল আপ করবে, এবং সেখানে তুমি তোমার নাম, তোমার হাউস নাম্বার, তোমার অ্যাড্রেস, তোমার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সব কিছু দেবে। তোমার এখানে ফটো একটা আটকাবে, ঠিক আছে। দেখো কি লেখা আছে যে এই যে ফটোটা সেটা একটা রিসেন্ট কালার ফটো হতে হবে, আর কি সেটাকে অ্যাটেস্টেড করতে হবে। সার্টিফাইং যে অথরিটি, যে যাকে দিয়ে তুমি সিগনেচার করাচ্ছ তাকে দিয়ে কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। আর এই যে সিগনেচারটা তুমি করবে সেটা কিন্তু খালি রাখবে, সার্টিফাইং অথরিটির সামনে তুমি সিগনেচারটা করবে, ঠিক আছে। আর যে সার্টিফাইং অথরিটিকে দিয়ে, তোমাদের তো আগেই দেখেছো যে কাকে কাকে দিয়ে সিগনেচার করানো যায়, যদি না জেনে থাকো তাহলে আমাকে বলবে, আমি আরেকবার তোমাদের বলে দেবো। তো সেই অথরিটির সিগনেচার, তার ফুল নেম, তার ডেজিগনেশন, তার অফিস অ্যাড্রেস, অফিস ফোন, মোবাইল নাম্বার সব কিছু দিয়ে, যদি মোবাইল নাম্বার, আইডি নাম্বারটা অপশনাল, আইডি নাম্বার জেনারেলি ওনারা দেন না, ঠিক আছে। আমি যখন করেছিলাম তখন কিন্তু আইডি নাম্বার ওনারা দিয়েছিলেন না। চলো, তো এটা করবে তার কাদের না, যারা তোমরাও ওয়েস্ট বেঙ্গলে আছো 10 বছরের বেশি সময় ধরে। আর প্রোফর্মা A2টা কে করবে না, যাদের রেসিডেন্সিয়াল তোমার বাবা মা, ঠিক আছে। দেখো, ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, ঠিক আছে। তো এটা কি বলেছে না, এটাও যারা এখানে প্রোফর্মা A1 আর A2টা আই থিঙ্ক সেরমভাবে তোমার সেরমভাবে তফাৎ নেই, এটা হচ্ছে অ্যাটলিস্ট 10 ইয়ার্স ধরে আছে, আর এটাও 10 ইয়ার্স ধরেই আছে। এই দুটোর মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো তফাৎ নেই, যে কোনো একটা করে নিলেই হবে। এখানে তোমার কি বলেছে যে সন বা ডটার যে কোন ইয়ারে 12-এ পাস করেছে, ঠিক আছে, কবে অ্যাপিয়ার করেছে, এই সবগুলো খালি এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে, সেটাও একই। আচ্ছা, প্রফর্মা 2 ফর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অফ A&M অ্যান্ড GNM কোর্স, এখানে কি দিতে হবে না, এটা হচ্ছে তোমার এখানেও তোমাদের হিস্ট্রি অফ ইলনেস যদি কিছু থাকে, ফিজিক্যাল এক্সামিনেশন, মানে এটা ডিফর্মিটি, তোমার ওখানে অ্যাপেন্ডিক্সে উল্লেখ করা আছে যে কার ক্ষেত্রে প্রোফর্মা 1 এবং কার ক্ষেত্রে প্রোফর্মা 2 এগুলো করতে হবে, ঠিক আছে। যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে তার ক্ষেত্রে সেটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এটা বোধহয় PWDর ক্ষেত্রে কিছু ইয়ে। আচ্ছা, এটা বলেছে তোমার যে মেডিকেল এক্সামিনেশন করতে হবে তার ফিটনেস, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাকে প্রথমে কতগুলো টেস্ট, রুটিন টেস্ট করতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু এটা ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার পর দেখো, যেমন আমাদের সময়তে দেওয়া ছিল কি বলো তো, তোমাকে হচ্ছে মানে আগে তোমাকে ডক্টর দেখিয়ে আলাদা আলাদা করে হসপিটালে গিয়ে প্রত্যেকটা ডক্টর প্রত্যেকটা তোমার ওপিডিতে গিয়ে দেখাতে হবে, এবং এখানে যখন ওরা দেখবে যে হ্যাঁ এটা ঠিক, এটা ভুল, এর চোখের আইসাইট এত, সেটা ওখানকার যে অফিসিয়ালরা আছে, মানে যারা ওখানে যে সমস্ত অফিসে যারা কাজ করে, সেটা কিন্তু ডক্টররা না, তারা হচ্ছে এটাকে ফিল আপ করে দেবে, বা তোমাকে বলতে পারে যে তুমি ফিল আপ করে দাও ওটা দেখে দেখে। তারপর সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাকে জমা করতে হবে, তোমার হাইট, ওয়েট যদি না সেগুলো জেনে থাকো সেগুলোও করাবে, যে লাংসের এক্সরে, আর তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছি, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর মেডিকেল প্র্যাকটিশনার তারা হচ্ছে সিগনেচার করে দেবে, কেমন। এবং এগুলো কোনটা কার ক্ষেত্রে হবে সেটা তোমার, যেমন PWDর ক্ষেত্রে আলাদা, ওদের কিন্তু ফিজিক্যালি তোমার কি কোনো ধরনের ডিফর্মিটি আছে কি না সেটা আর কি তোমার আলাদা করে দিতে হবে। যেমন সার্টিফিকেট রিগার্ডিং এই যে ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিনি টু রাইট, ঠিক আছে। তো যাদের ক্ষেত্রে কোনো ধরনের ফিজিক্যাল ডিফর্মিটি আছে তাদের জন্য এই প্রোফর্মাটা ব্যবহার করবে। তো তোমাদের ক্ষেত্রে তোমরা তোমাদের A1 A2 দেখবে যে কোন কন্ডিশনের আন্ডারে তোমাদের কোনটা হবে, সেটা কিন্তু তোমরা ব্যবহার করবে। আচ্ছা, এই যে এটা কি বলেছে, রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট, এইটা যে তোমাদের আমি প্রোফর্মা 2টার ক্ষেত্রে বলছিলাম, সেটা হচ্ছে আসলে প্রোফর্মা B। কাদের ক্ষেত্রে না, যারা তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে থাকো না কিন্তু তোমার পেরেন্টসরা পার্মানেন্ট রেসিডেন্ট, তার ক্ষেত্রে তোমার মা এবং বাবা দুজনেরই আইডি কার্ড চাই, দুজনেরই ফটো চাই, সিগনেচার চাই, এবং তোমার সিগনেচারও চাই। সেটা একইভাবে তোমার যে অথরিটি দেবে সেই অথরিটি কিন্তু তোমাকে সিগনেচার করে দেবে। তো এই ছিল সমস্ত PDF। এই প্রফর্মাগুলো যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারো। আমি কিন্তু কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরের ভিডিও আমি আনবো তোমাদের মেডিকেল
সার্টিফিকেশন যেটা দরকার, সেই সার্টিফিকেশন বা সেই সার্টিফিকেটটা আমি কিভাবে পেয়েছিলাম, আমার কি কি সমস্যা হয়েছিল এবং আমাকে কিভাবে শেষ মুহূর্তে তাড়াহুড়োর মধ্যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে হয়েছিল সেই নিয়ে কিন্তু আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি মনে হয় যে একটু হেল্পফুল হয়েছে তাহলে কিন্তু অবশ্যই এটাকে লাইক করে দিও। আমি পরপর তোমাদের যে সমস্ত জিনিসগুলো তোমাদের দরকার সেগুলো নিয়ে কিন্তু ভিডিও আনবো, যাতে তোমাদের কিন্তু হেল্প হয়, এবং তার সাথে শেয়ার করব আমার স্টোরি যে আমি কী কী ভুল করেছিলাম, যাতে তোমাদের সেই সমস্যাগুলো কিন্তু ইনকেস ফিউচারে না হয়।